নাম শুনতে চাইছিলেন মানে বর্তমানে সেটা কি মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা? খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, আমি বলুন আমি একটু বলে দিচ্ছি, শুনি। আমি বলে দিচ্ছি। ওখানে না একটা দেখবেন আউশ গ্রামে পান্ডু রাজার ঢিপি, এটা শুনেছেন? পান্ডু রাজার ওটা ঢিপি। পান্ডুয়া তো পান্ডুরা যে দ্বিতীয়, ওটা তো হুগলির পান্ডুয়া। না, হুগলির পান্ডুয়া আলাদা, আর এটা পূর্ব বর্ধমানের আউশ গ্রামে পান্ডু রাজার ঢিপি, এটা শুনেছেন? এই যে না তথ্যটা শুনে, আমার ঠিক এই মুহূর্তে আচ্ছা আমি আমি বলে দিচ্ছি এইটা। আপনাকে, আমি বলে দিচ্ছি আপনাকে। এই যে যেরকম সিন্ধু সভ্যতা আছে না, হুম, হুম, এটা তো যীশু খ্রিস্টের জন্মের মোটামুটি 3000 থেকে 4000 বছর আগে। হুম, ঠিক এই রকমই এইখানে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে না, এই যে পান্ডু রাজার ঢিপি থেকে, হুম, এটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যারা হুম, 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 প্রত্নতাত্ত্বিক অথরিটি আছে, তারা এই জায়গাটা গভর্নমেন্টের একটা টুরিস্ট স্পট বানিয়েছে। কেন? না এইখানে বিগত 2000 বছর পুরনো মানুষে যে ব্যবহার করতো বা মানুষগুলো কেমন ছিল, ঠিক আছে, সেই হুম। সম্পর্কে এইখানে যাবতীয় তথ্য পাওয়া যায়। এই পান্ডু রাজার ঢিপি এটা একটু পড়ে নেবেন, দরকার হলে এআই করে গুগল থেকে নামিয়ে পড়ে নেবেন, বুঝলেন স্যার? এই জায়গাটা না ঠিক খুব আছে, এটা বিখ্যাত। এই জায়গাটা খুব বিখ্যাত, একটু দেখে নেবেন এআই করে। ঠিক আছে, এটা একটু দেখে নেবো। এটা তাহলে আমার তো লিখবেন রিমাইন্ড এরকম। করলাম। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। আপনি, আরে আপনাকে পারতেই হবে তা না, আমি এই জায়গাটা আইডেন্টিফাই করছি। সেটা হচ্ছে এই যে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের পান্ডু রাজার ঢিপি, এই লাইনটা লিখবেন, দেখবেন আপনাকে দিয়ে দেবে চিত্র সহ। আর পারলে কোনো একবার ওখান থেকে একবার ভিজিট করে আসলে আরো ভালো হয়, এই কয়েকদিনের মধ্যে ইন্টারভিউর আগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওটা চেষ্টা অসুবিধা করবেন, আছে না। হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা ছিলাম হচ্ছে মেগাস্থিনিস। এবার মেগাস্থিনিস ইন্ডিকা লিখেছিল, এটা বললেন তো? হুম, তাহলে ইন্ডিকায় যে সমস্ত জিনিসের বর্ণনা দিয়েছে না, আর হুম, যে জায়গা বা যে লোকেশনের বর্ণনা দিয়েছে, হুম। সেই বর্ণনাটা সে এক্সট্রাক্ট করেছে, সেটা হচ্ছে এই পান্ডু রাজার ঢিপি আউশগ্রাম পূর্ব বর্ধমান থেকে। বুঝতে ঠিক আছে, পারলাম? এটা আমি, আমার রিমাইন্ড থাকবে, এটাকে আমি অবশ্যই চাপ দিয়ে দিলাম। অবশ্যই, অবশ্যই এটা একটু দেখে নেবেন, ঠিক আছে, ঠিক তাতে আছে, আপনার একটু সুবিধা হবে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার বলেন যে আপনার শিক্ষকতাটাকে যে আপনি পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, ঠিক আছে, তাতে আমাদের কি লাভ হবে? বুঝতে ধরুন, পারলাম? মানে আপনাকে নিয়ে আমার কি লাভ, এটা ধরুন আপনাকে আমাদের আমি তো কেন নেবো, এরকম কোশ্চেনটা। আমাদের মানে আমরা একটা বডি, ওটা দেহ। আমাদের শরীরে যদি শিরদাঁড়া না থাকে, মেরুদণ্ড না থাকে, যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড। এরপর আপনি বললেন যে আমাকে কেন রিপ্রেজেন্ট করবেন। আমার মধ্যে সেই যদি দক্ষতা থাকে, এক নম্বর সময় জ্ঞান থাকে, নিষ্ঠা থাকে, আর একটা শিক্ষক হতে হলে যে যে গুণগুলো থাকা দরকার সেটা হচ্ছে ফ্রেন্ড গাইডেন্স। ফ্রেন্ড মানে কি? বন্ধু। অর্থাৎ একটা শিশু যখন কোনো জিনিস বুঝতে পারছে না, তখন সে বন্ধুকে বলে, ঠিক তেমনি একজন শিক্ষক সেই বন্ধু সুলভ আচরণ করে সেই জিনিসটা কি করে সমাধান করবেন। ফ্রেন্ড হবে। গাইড মানে কি? ধরুন কোনো একটা টপিক সে বুঝতে পারছে না, এই টপিকটাকে প্রশ্নটা কিভাবে সাজাবে সেটা একজন টিচার গাইড করবে। আর ফিলোসোফার মানে কি? তার দার্শনিক চিন্তা দিয়ে, তার মোটিভেশন দিয়ে ছাত্রকে উদ্বুদ্ধ করে যে তোমার দ্বারাই সম্ভব, তুমি পারবে, তোমার দ্বারাই জয় করা সম্ভব। এই জিনিসগুলো যখন একটা বলবে, তখন কি হবে? ছাত্রের মধ্যে একটা মোটিভেট তৈরি হবে এবং তার মধ্যে একটা এনার্জি ভাব তৈরি হবে। এবং এর পাশে শিক্ষকের আরো যে গুণগুলো থাকতে হবে, বৈজ্ঞানিক সম্মত চিন্তা। অর্থাৎ ছাত্রের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা থেকে নৈতিকতা থাকবে, মূল্যবোধ দেখাবে, এবং তারপরে জাতীয়তাবোধ, তার মধ্যে দেশপ্রেম, এই বোধগুলো যদি একজন শিক্ষক ঢোকাতে পারে, তাকেই বলবো আমি আদর্শ শিক্ষক। এ তো স্যার বললেন আদর্শ শিক্ষক, এবার আপনার মধ্যে কোন গুণগুলো আছে সেটা জানতে চেয়েছিলাম তো। আচ্ছা, ফরগেট অ্যাবাউট আম- ইট, ছাড়েন ওটা, আমার ছাড়েন। ছাড়েন, বুঝতে পেরেছি আপনি কিরকম ভাবে বলছেন, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। কেন নেব সেটা পরিষ্কার হয়ে গেছে। এইবার স্যার এই যে দেখেন, এই যে শিক্ষকতা মানে শিক্ষা, এটা গভর্নমেন্টের একটা তো সেবা সেক্টর, সার্ভিস সেক্টর তো। হুম, হুম, তাহলে স্যার হুম। আপনি এখানে শিক্ষক হিসেবে জয়েন করলেন, যেরকম বললেন আপনাকেই নেব। এবার আপনাকে যদি মায়না না দিই আপনার কেমন লাগবে? মায়না নেবেন এবার না, ধরুন, এরকম হবে? একটা একটা কথা বলি, আমরা দোকান থেকে খাবার কিনছি, সেই খাবার কিনে আমাদের টাকা লাগবে। ঠিক হ্যাঁ তেমনি ওটা তো যখন দেখতে একটা পাচ্ছি স্যার, ওটা তো দেখতে পাচ্ছি, আর আপনার সেবাটা তো দেখতে পাচ্ছি না স্যার।
সেবাটা দেখতে পাচ্ছে, কিন্তু সেবাটা বেনিফিটটা হবে একটা শিশুকে যখন ভালো মন্দ শিখে সে যখন ভালো রেজাল্ট করছে, ভালো একটা জব পাচ্ছে, তার চিন্তাধারা একটা বৈজ্ঞানিক মতো চিন্তা দেশের কাজে লাগবে, সেই জিনিসটা আমাদের ফিডব্যাক হচ্ছে। অর্থাৎ কাজের মধ্যে যখন আমার নিষ্ঠা পরিশ্রমটা সার্থক হচ্ছে, তখনই বুঝতে পারছি যে শিক্ষকের পরিশ্রমটা সার্থক। অর্থাৎ এই বাহ, গুণগুলো যখন ইনপুট করতে পারবো, তখনই নিজেকে আমি নিজের দ্বারা কাজের দ্বারা শ্রেষ্ঠ মনে করবো। বাহ, সুন্দর সুন্দর উত্তর পেলাম, সুন্দর উত্তর পেলাম। এরকমই উত্তর চাই।